বাসায় মাছ মাংস না থাকলেই আমরা মেয়েরা হাই হুতাশে ভুগি। আজ কি রান্না করব, কিন্তু মাঝে মধ্যে সবজি দিয়েও এমন মজার পদ বানানো যায় যে মাছ মাংসকেও হার মানাবে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি ভিডিওতে। বাসায় আজ সবজি বলতে শুধুমাত্র পটল আছে, তাতে কি পটলকে আজ এমনভাবে রান্না করব যে সবকিছু রেখে শুধুমাত্র পটল দিয়েই যেন সবাই ভাত খেয়ে ওঠে। প্রথমে আমি কয়েকটা বড় সাইজের পটল নিয়েছি। এখানে পটলের উপরের যে নীল আবরণটা আছে সেটা আমি হালকা চেঁচে নিয়ে এখন মাঝখানে দুভাগ করে নিব সবগুলো পটল। এখানে পটলটা কচি হলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ কচি পটলের বিচিগুলো যথেষ্ট নরম থাকে, তাই আলাদা করে বিচিগুলো আর ফেলতে হয় না। যাই হোক, সবগুলো পটলই আমি এখন দুভাগ করে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে পটলের ভেতরের যে শ্বাসটা সেটা আমি বের করে নিব। এখানে একটা পটল বাদে বাকি পটলগুলোর বিচিগুলো নরমই ছিল, তাই আলাদা করে আর বিচিগুলো ফেলে দিই। এই যে এই পটলের বিচিগুলো একটু শক্ত ছিল, তাই এই বিচিগুলো আমি আলাদা করে ফেলে দিয়েছি। সবগুলো পটলের শ্বাস বের করে পটলগুলো এখন আলাদা করে সাইড করে রাখবো। পটলগুলো সাইড করে রেখে পটলের ভেতর থেকে যে শ্বাসটা বের করেছি সেটা আমি এখন চামচের সাহায্যে একটু থেতলে নরম করে নিব। এরপর এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, এরপর দিব মরিচ কুচি, এটা স্বাদ মতো কম বা বেশি করে নিতে পারেন। এরপর এতে দিব ম্যাশ করা আলু। এরপর এখানে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর এতে দিব 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1/2 চা চামচ পরিমাণ জিরা বাটা। এরপর গুঁড়া মশলার মধ্যে দিব সামান্য পরিমাণ হলুদ, ধনে গুঁড়া আর স্বাদ মতো লবণ। একদম শেষে একটা ডিম ভেঙে পুরো মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। ডিমের পরিমাণটা একটু হিসেব করেই দিবেন যেন মিশ্রণটা খুব বেশি পাতলা না হয়। যাক, মিশ্রণটা আমার একদম রেডি। এখন এটা আমি সাইড করে রেখে দিয়ে চলে যাব পটলগুলো গরম পানিতে হালকা সিদ্ধ করার জন্য। পানিতে আমি একটু লবণও দিয়েছি। এই ফুটন্ত গরম পানিতে পটলগুলো দিয়ে আমি জাস্ট 2 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। 2 মিনিট পর এগুলো গরম পানি থেকে উঠিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আসলে যে কোনো সবজি খুব বেশি সময় ধরে সিদ্ধ করতে হয় না, এতে করে সবজির সুন্দর রংটা যেমন নষ্ট হয় তেমনি পুষ্টিগুণটাও নষ্ট হয়ে যায়। একটু ভাপ দিয়ে রান্না করে নিলেই হয়। খেয়াল করবেন আমার পটলের রংটা কিন্তু একটুও নষ্ট হয়নি, কিন্তু এর চেয়ে বেশি যদি আমি সিদ্ধ করতাম তাহলে এই সুন্দর সবুজ রংটা কিন্তু নষ্ট হয়ে যেত। যাই হোক, এখন এই সিদ্ধ করা পটলের ভেতর আমার আগে থেকে বানানো মিশ্রণটা দিয়ে দিব। একে একে সবগুলো পটলের ভেতর আমি এই পুরটা ভরে নিব। পটল গ্রীষ্মকালীন সবজি হিসেবে পরিচিত হলেও আমার মনে হয় পটল প্রায় সারা বছরই পাওয়া যায় আমাদের দেশে। মাছ বা সবজি যে কোনো রান্নায় খুব সহজেই মানিয়ে যায় এই সবজিটা। আমার তো ভীষণ পছন্দ এই সবজিটা। যাক, এখানে পুর ভরা পটলগুলো আমি প্যানে হালকা তেলে ভেজে নিব। যেহেতু আমি পটলগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই ভাজতে খুব একটা সময় লাগবে না। তবে এটা একটু কম তাপমাত্রায় প্রায় অনেকটা সময় নিয়ে ভাজলে খেতে খুব ভালো লাগে। আসলে কিছু রান্না থাকে যেগুলো খুব বেশি চুলার আঁচে রান্না করার থেকে অল্প আঁচে অনেকটা সময় ধরে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। পুর ভরা পটলগুলো কিন্তু ভাজা একদম হয়ে গেছে। কালারটা কিন্তু একদম পারফেক্ট এসেছে, ঠিক আমি যেমনটা চাচ্ছিলাম। নিজে বানিয়েছি দেখে বলছি না, এটা খেতে এতটাই মজা ছিল গরম ভাতের সাথে যে দুপুরে আমি শুধু এটা দিয়ে ভাত খেয়েছি। ভেতরের পুরের সাথে পটলের কম্বিনেশনটা জাস্ট ওয়াও। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।